চাকরিহারাদের সঙ্গে আজ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি এসেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি। সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় এবং ডিসি সেন্ট্রাল, ডিসি সাউথ তারাও রয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে। আবির রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেলে বলবেন আবির। স্টেডিয়ামে ঢোকার জন্য স্ট্যান্ড রোডের দিকে যে দুটো গেট রয়েছে, মূলত সেই দুটো গেটটাতেই দফায় দফায় উত্তেজনা হয়েছে। এছাড়া যে মূল গেটটি যেটি ছিল সেখান থেকেও যোগ্য না অযোগ্য এই পাস এই দেখানো নিয়েও সমস্যা তৈরি হয়। শেষমেশ দেখতে পাওয়া যায় যে কলকাতা পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক তারা নিজেরা রাস্তায় নামেন এবং শেষমেশ সেই যে সমস্যা চলছিল সেটাকে মিটিয়ে ঢোকানোর ব্যবস্থা করা হয়। কিছুক্ষণ আগে কলকাতা পুলিশ কমিশনার তিনি ইতিমধ্যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে পৌঁছেছেন। কলকাতা পুলিশের যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি ইতিমধ্যেই নেতাজি স্টেডিয়াম পরিদর্শন করেন এবং স্টেডিয়ামের বাইরের অংশ, রাস্তা, সেই সমস্ত জায়গাতে তিনি যান এবং বিভিন্ন ব্যক্তি তাদের সঙ্গে কথা বলছেন। মূলত দুটো বিষয় দেখার মতো, এক হচ্ছে যে সমস্ত কটা যে গেট রয়েছে সেখান দিয়ে যাতে সহজে যাতে ঢুকিয়ে দিতে পারা যায়। দ্বিতীয়ত হচ্ছে যারা ঢুকছেন তাদেরকে বসার ব্যবস্থা করার জন্য আলাদা করে চ্যানেল তৈরি করা হচ্ছে গ্যালারিতে, এবং যারা নিচে যেখানে বসবেন সেখানে। মূলত হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ক্ষেত্রে 12 থেকে 14,000 জন মানুষ বসতে পারেন এই ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে, এবং যেটা মনে করা হচ্ছে প্রায় 22 থেকে 23,000-এর বেশি মানুষজন এখানে আসবেন। ফলে এই যে অতি সংখ্যক মানুষজন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যে ধারণ ক্ষমতা তার থেকেও বেশি আসছে, ঢুকছেন, এবং সকাল থেকে হচ্ছে বিভিন্ন নিজেরাই কে অযোগ্য তা নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়। এই পরিস্থিতি সামাল যাতে অনুষ্ঠান সম্পন্ন করতে পারা যায়, মূলত সেটাই পুলিশ কমিশনার খতিয়ে দেখেন। তিনি এখনো পর্যন্ত রয়েছেন যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে তিনি মন্ত্রী ব্রাত্য বসু রয়েছেন, অরূপ বিশ্বাস সেখানে রয়েছেন, তাদের প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলছেন। যেটা পুলিশের যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে নিয়ে তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কনফারেন্স রুমের কাছে প্রধান যে গেট রয়েছে তিনি সেখানে অপেক্ষা করছেন। যতক্ষণ না পর্যন্ত সবাইকে ভেতরে ঢোকানো সম্ভব হচ্ছে, সমস্যা যতক্ষণ না পর্যন্ত মিটছে ততক্ষণ পর্যন্ত তিনি এখানেই থাকবেন বলে জানিয়েছেন। আবির, এই যে একটা সকাল থেকে আমরা দেখছি যাদের কাছে পাস আছে আর যাদের কাছে পাস নেই, এই যে দুভাগে ভাগ হয়ে গেছে চাকরিহারারা, সেক্ষেত্রে কি যাদের কাছে পাস নেই তারাও যদি ভিতরে প্রবেশ তাদের করানো যায় সেই বন্দোবস্ত কি করা হচ্ছে? সেটাই মূলত কথা বলা হচ্ছে, যাতে যারা এখানে এসেছেন তারা প্রত্যেকেই তো চাকরি হারিয়েছেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কে আজকে পাস পেলেন বা কে পাস পেলেন না সেটিকে এই মুহূর্তে মুখ্যত দেখার জায়গাতে তারা রাখছেন না। ফলে চেষ্টা করা হচ্ছে সবাইকে ভেতরে ঢোকানোর জন্য, এবং তারা যাতে যথাযথভাবে সবার শুনতে পারেন, তাদের যে বক্তব্য যদি প্রয়োজন হলে সেটা যাতে জানাতে পারেন, যে কথা বারবার ধরে তারা বলছে সেটাই মূলত দেখার চেষ্টা করা হচ্ছে। এবং সে কারণে পুলিশ কমিশনার বাকি অফিসারদেরকে সঙ্গে নিয়ে দায়িত্ব তাদেরকে ভাগ করে দিয়ে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আবির, তাহলে এখন যারা প্রবেশ করছেন তাদের মধ্যে কি যাদের কাছে পাস নেই এরকম চাকরিহারাও রয়েছেন? সেই অর্থে নেই, এখনো পর্যন্ত যারা প্রবেশ করছেন তাদের কাছে তো পাস, কারণ পুলিশ দেখছে গেটের মুখে এবং তারা পাস নিয়ে ভেতরে ঢুকছে। মূলত যে জায়গাটাতে সমস্যা তৈরি হচ্ছে, আমি বলছি স্ট্যান্ড রোডের দিকে যে দুটি গেট রয়েছে সেই জায়গাতে, সেখানে বেশি করে অফিসারদেরকে রাখা হচ্ছে এবং যাদের কাছে পাস নেই তাদেরকে আলাদা করে চিহ্নিত করে তারাও যাতে ভেতরে প্রবেশ করতে পারেন সেই ব্যবস্থা দ্রুত করা হবে বলে পুলিশের তরফ থেকে কথা বলা হচ্ছে। আবির, ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে একদিকে চাকরিহারারা তারা ঢুকছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। দুপুর 12টা থেকে এই বৈঠক, আর কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী আসবেন। তার আগে পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনিও পৌঁছে গেছেন এবং এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে যারা আজ এসেছেন, এখানে প্রায় 22 থেকে 23,000 চাকরিহারা আজ এসেছেন, তাদের প্রত্যেককে যাতে স্টেডিয়ামের ভিতরে বসার বন্দোবস্ত করা যায়। স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 12 থেকে 13,000 নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, কিন্তু চাকরিহারার সংখ্যা প্রায় 22,000 আজ যারা এখানে এসেছেন। তাই প্রত্যেকে যাতে সুষ্ঠুভাবে এই বৈঠকে অংশ নেওয়ার ব্যবস্থা করে দেওয়া যায় সেটাই পুলিশের পক্ষ থেকে দেখা হচ্ছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ সকাল থেকে একেবারে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক। কি বলেন মুখ্যমন্ত্রী সেদিকেই তাকিয়ে আছেন এই মুহূর্তে চাকরিহারারা। কোনো উপায় বেরোয় কিনা, কোনো নতুন ফর্মুলা বেরোয় কিনা সেদিকেই তাকিয়ে আছেন। কি বার্তা দেন আজ মুখ্যমন্ত্রী? এরই মধ্যে দেখা দেয় পাস নিয়ে একটা সমস্যা, কারণ অনেকেই দাবি করতে থাকেন তাদের কাছে, একাংশ চাকরিহারাদের একাংশ তারা দাবি করতে থাকেন তাদের কাছে পাস আছে, তারাই যোগ্য চাকরিহারা এবং বাকিরা অযোগ্য। এবং যাদের কাছে পাস নেই তারা প্রশ্ন তোলেন যে এই পাসের কি ভিত্তি, কারা এই পাস ইস্যু করেছে। দূর দূরান্ত থেকে চাকরিহারারা এসেছেন এই বৈঠকে যোগ দিতে, কিন্তু এসে তারা আতান্তরে পড়েছেন। দেখছেন পাস না থাকলে নাকি ঢোকা যাবে না। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে যাতে প্রত্যেকেই ভিতরে ঢুকতে পারেন স্টেডিয়ামে, প্রত্যেকেই যাতে মুখ্যমন্ত্রীর কথা শুনতে পারেন সেই ব্যবস্থাই করা হচ্ছে। রৌনক রয়েছে আমাদের সঙ্গে। রৌনক, এখনকার পরিস্থিতিটা বলো।
পুলিশ কমিশনার ভেতরে রয়েছেন, ডিসি নর্থ, ডিসি সাউথ, একাধিক কলকাতা পুলিশের যারা হাই অফিসার তারা রয়েছেন ঘটনাস্থলে। সারিবদ্ধভাবে গেট পাস দেখে এখন পর্যন্ত ভেতরে ঢুকতে দিচ্ছে কলকাতা পুলিশ এবং গোটা এলাকা ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে কোনো রকম ভাবে আর কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। সে কারণে কিন্তু গোটা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কলকাতা পুলিশের নিরাপত্তার বলায় আত্মসাত করা হয়েছে। প্রচুর পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। যে উত্তেজনা দফায় দফায় ছড়াচ্ছিল, এখন পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণে। যে কটি গেট রয়েছে প্রত্যেক কটি গেটে লাইন দিয়ে ঢোকানো হচ্ছে এই চাকরিহারাদের। এবং শুধু তাই নয়, তাদের কাছে এই যে ডিপ্লয়েড টিচার অ্যাসোসিয়েশন যে গেট পাস দেখেই তাদেরকে ভেতরে ঢোকানো হচ্ছে এবং যারা গেট পাস পায়নি পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হচ্ছিল এদের ঢুকে যাওয়ার পর তাদের জন্য এই যাতে বইটাতে থাকতে পারে সেরকম সুযোগ করে দেওয়া হবে, এমনই আশ্বাস দেওয়া হয়েছে। এখন কার্যত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে কোনো রকম ভাবে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি পরবর্তীতে তৈরি না হয়। রৌনক, মুখ্যমন্ত্রী কখন আসবেন কিছু বোঝা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে 12টা থেকে বৈঠক, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসবে এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম ফিরাদ হাকিম তিনি এসেছেন, হাওড়া পুলিশ কমিশনার তিনি এসেছেন, কলকাতা পুলিশ কমিশনার তিনি ভেতরে প্রবেশ করলেন কিছুক্ষণ আগে। আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসবেন। অর্থাৎ যে বৈঠক 12টা থেকে এই 26,000 চাকরিহারা তাদের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে অংশগ্রহণ করতে কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী এসে প্রবেশ করবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তার আগে গোটা এলাকা সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা বলে আত্মসাৎ করা হয়েছে, ব্যারিকেড করে রাখা হয়েছে। গোটা এলাকা কিন্তু কলকাতা পুলিশের নজরদারিতে রয়েছে যাতে কোনো রকম ভাবে আর অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি না হয়। রৌনক, তুমি আমাদের সঙ্গে থাকো এবং ইতিমধ্যেই চাকরিহারারা তারা স্টেডিয়ামের ভিতরে ঢুকছেন এবং পুলিশ কমিশনার তিনি রয়েছেন এবং ইতিমধ্যেই ফিরহাদ হাকিম এসেছেন, অরূপ বিশ্বাস এসেছেন, মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁরাও পৌঁছে গেছেন। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী আসবেন এবং তারপরই হবে সেই বহু প্রতীক্ষিত বৈঠক। কি বলেন মুখ্যমন্ত্রী, কি বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন এই মুহূর্তে চাকরিহারারা। কথা বলবো সান্নিক, আমাদের আরেক প্রতিনিধির সঙ্গে। সান্নিক, একটু আগে আবির যেরকম জানাচ্ছিল যে এখন আর কার কাছে পাস আছে বা কার কাছে পাস নেই সেটা আর দেখা হচ্ছে না, প্রত্যেকেই যাতে প্রবেশ করতে পারে সেই চেষ্টাই করা হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। কি ছবি দেখছো তুমি? যারা এখন প্রবেশ করছেন তাদের কি প্রত্যেকেই পাস নিয়ে ঢুকছেন নাকি পাস নেই এরকম ব্যক্তিরাও ঢুকতে পারছেন এখন? তাদেরকে প্রথম থেকে তরফে বলা হচ্ছে আপনারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যে গেট হাইকোর্ট বিধানসভা ওই রাস্তার গেট রয়েছে সেই গেট দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। সেক্ষেত্রে যদি শেষমেশ হয় যে উইদাউট হবে। তোমার ভয়েস ব্রেক হচ্ছে সান্নিক, একটু সরে এসে কি কথা বলতে পারবে? আমি এই মুহূর্তে যে স্ট্যান্ড রোডের পাশে যে গেটগুলি রয়েছে সেই গেটগুলি দিয়ে আপাতত যাদেরকে প্রবেশ করানো হয়েছে প্রত্যেককেই পাস রয়েছে কিনা সেটা দেখেই প্রবেশ করানো হয়েছে এবং আপাতত এই দিকের গেটগুলি তুলনামূলক ফাঁকা হয়ে গিয়েছে এবং যাদের কাছে এই পাস নেই তাদেরকে সবাইকেই এই গেট থেকে বলে দেওয়া হয়েছিল মেইন গেটে পৌঁছে যেতে। অর্থাৎ যে গেট বিধানসভা এবং হাইকোর্টের দিকে কাছে যে গেট রয়েছে যেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মেইন গেট হিসেবে পরিচিত সেই গেটে পৌঁছে যেতে বলা হয়েছিল এবং সেখানেই তারা অপেক্ষা করছিলেন, সেখানেই সেই জমায়েত ছিল। পুলিশের তরফে আশ্বস্ত করা হচ্ছিল যে পাস যাদের কাছে রয়েছে তাদেরকে প্রবেশাধিকারে প্রাধান্য দেওয়ার পরে পরবর্তীতে যাদের কাছে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট দেখে তাদেরকেও প্রবেশ করানো হবে। সেইটা তাদেরকে আপাতত একটা প্রাথমিকভাবে মৌখিক আশ্বাস দেওয়া হলেও তারা একটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন, কিন্তু যেটা এখনো পর্যন্ত শুনতে পারা যাচ্ছে যাদের কাছে পাস নেই তাদেরকেও ইতিমধ্যেই প্রবেশ করানো শুরু করা হয়েছে। মেন গেট দিয়েই তাদেরকে প্রবেশ করানো হচ্ছে এবং অন্যান্য গেটগুলি সেই গেটগুলির আশেপাশেও কিন্তু নিরাপত্তাকে একেবারে আঁটোসাঁটো রাখা হয়েছে। তার মূল কারণ যেটা, কারণ আমরা যে ছবি দেখলাম যাদের কাছে পাস রয়েছে তাদের সঙ্গে সামনাসামনি যখন এই যাদের কাছে পাস নেই দুপক্ষের মধ্যে একটা বচসা বাদানুবাদ